আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সবাই কেমন আছেন? আস্তাগফিরুল্লাহ, এটা কি দেখলাম? যাক, পরবর্তীতে দেখা যাবে, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম বরিশাল লঞ্চঘাটে। আমরা আজকে লঞ্চে করে, সুন্দরবন লঞ্চে করে আমরা বরিশাল থেকে ঢাকা চলে যাব। তো চিন্তা করলাম যেতে যেতে আপনাদের সাথে এই ভিডিওটি উপভোগ করা যাক, আপনাদের সাথেও শেয়ার করা যাক। সেই জন্য আমরা চলে আসলাম সুন্দরবন লঞ্চে। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের সামনে থেকে সুন্দরবন লেখাটি অনেক সুন্দর চমৎকারভাবে লেখা আছে। মূলত হচ্ছে আমাদের লঞ্চের পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের লঞ্চটি সুন্দরবন 16তে কি আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি স্পষ্ট এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের হকারদের চিল্লাচিল্লিতে অনেক ডিস্টার্ব হচ্ছে। লঞ্চের পাশে বসে তারা মাছ ধরতেছে আরাম করে। যখন আমাদের লঞ্চ ছেড়ে যাবে তখন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো কেউ ভাববেন না যে তারা সবসময় এইভাবে মাছ ধরে, না। যখন লঞ্চটা বাধা থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি, এগুলা কি বাড়ি মানে বাসা থেকে ফাঁকি দিয়ে এসে এগুলো কি হচ্ছে লঞ্চ ঘাটে বসে? যাক, আমি খোঁজ পেয়েছি তারা হাজব্যান্ড ওয়াইফ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তারা এখানে দাঁড়িয়েছিল, আমার ক্যামেরার সামনে পড়ে গিয়েছে। তো ভুলক্রমে আমার ক্যামেরা ভিউতে চলে এসেছে। কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। ভাইয়া এবং আপু খুবই ভালো, খুবই ভালো। তো চলুন আমরা আমাদের লঞ্চটি দেখা যাক। আমাদের এই লঞ্চে মূলত আমরা আজকে ঢাকা যাব ঈদের পরে, প্রায় 1 মাস পরে আমরা ঢাকাতে যাব। তো আমাদের লঞ্চের পাশে একটি বড় লঞ্চ ছিল। তো সাথে সাথে সেই লঞ্চের ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে অনেক বৃষ্টি পড়তেছে, অনেক ওয়েদার খারাপ। তার ভিতরে আমি ভিডিও করতেছি, আমার ক্যামেরা অলরেডি ভিজে গিয়েছে, আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো চলুন আমরা সুন্দরবন লঞ্চের ভিতরে চলে যাই, দেখা যাক লঞ্চের ভিতরে কি অবস্থা, কোথায় কি আছে সেটা দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢোকার শুরুতেই আমরা দেখলাম সুন্দর করে তারা একটি শেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, এবং কি দেখতে পাচ্ছেন আমরা ঢোকার পরেই তাদের লঞ্চের স্টাফদেরকে দেখেছি। এই যে জিনিসটা, এটা দিয়ে লঞ্চের দড়িটাকে টানা হয়, আটকানো হয়, যাতে করে কষ্ট না হয় মানুষদের। তো চলুন আমরা ভিতরে জায়গাটা দেখে নেই। ভিতরে জায়গাটা টিকিট ম্যান যিনি আছেন সে ঘুমাচ্ছেন। আশা করি তার থেকে আপনারা টিকিট নিতে পারবেন। যদি আপনারা টিকিট নিতে চান তার সাথে যোগাযোগ করবেন, লঞ্চে ঢুকেই তাকে পেয়ে যাবেন, তার থেকে আপনারা টিকিট নিতে পারবেন। তো আমাদের লঞ্চের ভিতরে ভিউ এটা। আর মূলত হচ্ছে এই লঞ্চে ফ্যানের কোনো অভাব নেই, গরমে কোনো চিন্তা নেই। গরমের সময় আপনারা অনেক সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। দেখা যাচ্ছে এই লঞ্চে লিফট আছে, যারা অসুস্থ তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে, এবং কি যে কেবিনগুলো আছে সেই কেবিনগুলো অনেক সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আপনারা ভাড়া নিয়ে আপনারা ফ্যামিলি নিয়ে ঢাকা যেতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন। তো টিকিট এবং কেবিন আপনারা আলোচনা করে নেবেন। আমাদের লঞ্চের সামনে এমন একটি জিনিস আছে, যেই জায়গা বসে আমি ভিডিও করতেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, নদীর ভিউটা অনেক সুন্দর লাগতেছে, যেটা আপনারা যদি নিজ চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ।